হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির প্রথম দিনের কালেকশন নিয়ে কথা বলবো, রাক্ষস এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে কথা বলবো, প্রিন্স এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি 133টি সিনেমা হলে রিলিজ হওয়ার কথা থাকলেও মুভিটি আজকে 133টি সিনেমা হলে রিলিজ হয়নি। আগামীকাল থেকে হতে পারে মুভিটি ভালো সিনেমা হলে রিলিজ হতে পারে। আজকে অনেক সিনেমা হলে মুভি রিলিজ হলো। আপনারা জানেন মুভির কিছু যান্ত্রিক সমস্যার কারণে মুভিটি অনেক সিনেমা হলে রিলিজ হয়নি, যেমন সিনেপ্লেক্সে এই মুভির কোনো শো চলেনি। কথা বলবো 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে, বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম, তুষি ম্যাম। আপনারা জানিয়ে দিই প্রেশার কুকার রায়হান রাফিসারের মুভি। সবচেয়ে বড় বিষয় এটি কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন প্রথম দিন করেছে, ভালো রিভিউ রেসপন্স মুভিটি পেয়েছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। প্রেশার কুকার 2 সপ্তাহে ক্লিন হিট হয়ে যাবে, কারণ দারুণ পজিটিভ রিভিউর সাথে পুরো ইন্ডিয়ান মার্কেটেও মুভিটি চলতে পারে। কারণ আমরা জানি যে রায়হান রাফিসারের এই মুভিটি দর্শকরা এত বেশি পজিটিভ রিভিউ দিয়েছে, এটি ওভারসিজ মার্কেটে দারুণ কালেকশন করতে পারে। ঈদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। এবার ঈদের যত মুভি রিলিজ হয়েছে, প্রেশার কুকার তার মধ্যে অন্যতম, কারণ মুভির রিভিউ খুবই পজিটিভ এসেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে প্রেশার কুকার আরামসে বক্স অফিসে দারুণ কালেকশন করবে। আমরা আশাবাদী আগামী দিনগুলিতে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। বুবলি ম্যামের এই মুভির অ্যাক্টিং খুবই ভালো, তুষি ম্যামও ভালো কাজ করেছে। রায়হান রাফিসারের ডিরেকশনে আরেকটি মেগা প্রজেক্ট নয়, আরেকটি মেগা ব্লকবাস্টার বাংলাদেশে রিলিজ হলো। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে, যে বাজেট হলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটির শো পেয়েছে, সিঙ্গেল স্ক্রিনে মুভিটির শো পায়নি। আপনারা সবাই জানিয়ে দেয় বনলতা এক্সপ্রেস আজকে যত শো পেয়েছে সকল শো হাউসফুল গিয়েছে। আগামী দিনগুলিতেও মুভির শো হাউসফুল হতে পারে, এবং সবচেয়ে বড় বিষয় আগামী দিনগুলিতে মুভির শো সংখ্যা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাড়লে বাড়তেও পারে। আমরা আশা করছি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যে দারুণ কালেকশন করবে। বনলতা এক্সপ্রেস তিন সপ্তাহের মধ্যে ক্লিন হিট হয়ে যেতে পারে। এদের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 41 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করবে, পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন এটি করতে পারে। আমরা আশা করছি এটি সাকসেসফুলি রান করবে, ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করবে। শরীফুল রাজ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, কিন্তু মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যারের অ্যাক্টিংও খুবই ভালো, এবং বনলতা এক্সপ্রেস যারা দেখেছে সবার অনেক পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করতে পারি বনলতা এক্সপ্রেস বক্স অফিসে 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যেহেতু এটি পজিটিভ রিভিউ পেয়েছে, অবশ্যই এটি লং টাইম রান করবে, এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে এটি দারুণ কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে, বাজেট হলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। অনেকেই বলছে রাক্ষসের বাজেট নাকি 10 কোটি টাকা। বাংলাদেশে সিয়াম আহমেদ স্যারের সেরকম মার্কেট নেই, কারণ আপনি জানিয়ে দেয় প্রিন্স মুভির বাজেট হলো 13 কোটি টাকা, যেখানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারেরও মার্কেট বাংলাদেশের বাহিরে যেরকম রয়েছে। 10 কোটি টাকা বাজেটের মুভি অনেক সময় প্রফিট হয় কিনা এটি সবচেয়ে বড় বিষয়। সেখানে রাক্ষস 10 কোটি টাকা বাজেটে বানানোর কোনো কথাই হয় না, এবং সবচেয়ে বড় বিষয় 6 কোটি হোক বা 10 কোটি টাকা হোক, মুভির রিভিউ খুবই অসাধারণ এসেছে, যে বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 47 লক্ষ টাকা। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি শো পেয়েছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। বাংলাদেশে যে একটি ভালো কালেকশন আনতে পারে। দর্শকদের সাপোর্ট পেলে রাক্ষস ইজিলি বক্স অফিসে আরও রেকর্ড জয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে কমপক্ষে 100 দিন রান করবে। ওভারসিজ মার্কেটে রাক্ষসকে রিলিজ করার কথা রয়েছে। ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি দারুণ কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রাক্ষস কমপক্ষে বক্স অফিসে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ আপনারা সবাই জানেন এটি অসাধারণ রিভিউর সাথে রিলিজ হয়েছে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন এবার ঈদে যে 5টি মুভি রিলিজ হয়েছে এর মধ্যে সবচেয়ে পজিটিভ রিভিউ দম পেয়েছে। দমের দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে এটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। আপনারা সবাই জানেন প্রথম 3 সপ্তাহ দম শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলবে, এর পরে থেকে মুভি সিঙ্গেল স্ক্রিনে আসবে। কিন্তু যেহেতু মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, বাংলাদেশে একটি ভালো সাপোর্ট মুভিটি পাবে। ওভারসিজ মার্কেট থেকেও এটি ভালো কালেকশন করতে পারে। বাংলাদেশেও যখন এটিকে সিঙ্গেল স্ক্রিনে দেওয়া হবে, সিঙ্গেল স্ক্রিন থেকে এটি ভালো কালেকশন করতে পারে। দম পুরোপুরি একটি ফ্যামিলি মুভি, ফ্যামিলি দর্শকরা এটিকে দেখতে পারবে এবং আমরা আশা করতে পারি আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। দম লাইফ টাইমে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দম এবং রাক্ষস বনলতা এক্সপ্রেস এই 3টি মুভির মধ্যে ভালো একটি কম্পিটিশন হতে পারে, যেখানে প্রিন্স মুভি তো সবার থেকে এগিয়ে। দম নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 52 লক্ষ টাকা। দম কিন্তু আজকে সকলত্র হাউসফুল ছিল। পজিটিভ রিভিউ পাওয়ার কারণে সকল জায়গায় দর্শক এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি রেকর্ড আয় করবে। দর্শকদের মন জয় করা এই মুভিটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর, ভালো ফ্যান বেস তার রয়েছে। অনেকে বলেছিল দমের বাজেট নাকি 10 কোটি টাকা, যেখানে প্রোডাকশন হাউস শুরুতেই বলেছিল দমের বাজেট 7 থেকে 8 কোটি টাকা প্লাস হতে পারে। তো এই মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি যে বক্স অফিসে একটি ভালো কালেকশন করে নেবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজেট ছিল 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম সাকিব খান স্যারের প্রিন্সকে সিনেপ্লেক্স কোনো শো আজকে দিতে পারেনি। এর প্রধান কারণ তাদের ডিএসপি যায়নি, যার কারণে কিন্তু ডিএসপি জমা না দেওয়ার কারণে মুভিটি কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারত। অবশ্যই অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করতো। ব্লকবাস্টার সিনেমাস এই মুভিটি চলছে। ব্লকবাস্টার সিনেমাসে কালকেও মুভিটি ভালো শো পেয়েছে, যেখানে জয় সিনেমাসেও মুভিটি ভালো শো পেয়েছে। আপনি জানিয়ে দেয় যে সকল স্ক্রিনে মুভিটি চলেছে হাউসফুল শো দিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার সিনেপ্লেক্সে রিলিজ না করে বক্স অফিসে ধামাকেদার কালেকশন করেছে। সাকিব খান স্যার যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, এটি প্রিন্সের প্রথম দিনে কালেকশন দেখলেই বোঝা যায়। পজিটিভ রিভিউর সাথে মুভির কালেকশন বৃদ্ধি পায়। আমরা আশা করছি প্রিন্স আগামী দিনগুলিতে ভালো কালেকশন করবে যদি দর্শক এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 4 কোটি 15 লক্ষ টাকা। প্রিন্সকে দর্শকরা খুবই ভালোবেসেছে। প্রথম দিনে একটি ভালো ইনকাম মুভিটি করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আমরা আশা করছি তার এই মুভি লং টাইমে আরও ভালো কালেকশন করবে, সাকসেসফুলি মুভিটি রান করবে। সাকিব খান স্যারের এই মুভিটি লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যদি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো চলে, সিঙ্গেল স্ক্রিনে ভালো চলে। তো মুভির কালেকশন 70 থেকে 75 কোটি প্লাস হতে পারে। ওভারসিজ মার্কেটেও মুভিটি চালানোর কথা রয়েছে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে সাকসেসফুলি রান করেছে। বনলতা এক্সপ্রেস আরও বেশি শো যদি পেত, মুভির কালেকশন আরও বৃদ্ধি পেত। আমরা আশা করছি আগামী দিনগুলিতে মুভিটি আরও ভালো কালেকশন দিবে। ধন্যবাদ।